আমরা ঈদের পরে মাননীয় প্রধানমন্ত্রীর সাক্ষাতের জন্য আমরা আবেদন করব। আমরা জানি যে নির্বাচিত সরকার বাজেটে বরাদ্দ না রেখে কখনোই তারা পে স্কেল দিবে না। তাই আমরা আগামী যেহেতু বাজেট অধিবেশন আছে, 12 তারিখ থেকে যেহেতু সংসদ অধিবেশন বসতেছে, আমরা সেই মহান সংসদে আমাদের এই পে স্কেলের দাবির কথা আমরা উত্থাপন করার জন্য মাননীয় মন্ত্রী, প্রতিমন্ত্রী এবং চিফ হুইপ মহোদয়কে আমরা সবিনয় অনুরোধ করছি। এবং বিরোধী দলীয় নেতা যারা রয়েছেন, বিরোধী দলীয় এমপি যারা রয়েছেন, তাদের কাছেও আমাদের বিনীত অনুরোধ, আপনারা দয়া করে আমাদের এই দাবির কথাগুলি মহান সংসদে উত্থাপন করবেন। আপনারা ছাড়া আমাদের এই কথাগুলি বলার আর কেউ নেই। তাই আমরা চাই আমাদের এই দাবির কথাগুলি মহান সংসদে উত্থাপন হোক এবং আমাদের দাবিটা বাস্তবায়ন হোক। আমরা চাই মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আমাদের একটা মত বিনিময় সভা হোক। এসকে রফিকুল ইসলাম লিখেছেন, দীর্ঘ 11 বছর ধরে ন্যায্য দাবির প্রেক্ষিতে পেটের ক্ষুধা নিবারণ করার জন্য দীর্ঘ শ্বাস প্রশ্বাস নিঃশ্বাসে দিনক্ষণ প্রহার গুনছে বিশেষ করে অতি বঞ্চিত বৈষম্য হওয়া গ্রেডের 11 থেকে 20 গ্রেডের পর্যন্ত কর্মচারীরা। খুব সুন্দর লিখেছেন এসকে রফিকুল ইসলাম। একজন লিখেছেন, রাসেল মিয়া, পে স্কেল বাস্তবায়ন চাই অতি জরুরি। সোনিয়া বেগম লিখেছেন, মাননীয় প্রধানমন্ত্রী আমাকে একটু বাঁচতে দিন, একটু দয়া করুন মাননীয় প্রধানমন্ত্রী। এই যে আকুতি, এই যে প্রাণের আকুতি দিয়ে যারা এই কমেন্টসগুলি করছেন, দাবির কথাগুলি তুলে ধরছেন, মাননীয় প্রধানমন্ত্রী আপনি আমাদের দিকে একটু দৃষ্টি দিন, আমাদের দাবির কথাগুলি একটু আপনি কর্ণপাত করুন, আপনি আমাদের দাবির কথাগুলি একটু আমলে নিন। প্রিয় বন্ধুরা, যারা আপনারা লাইভটা দেখছেন, সবাই বেশি বেশি করে আমাদের এই দাবির কথাগুলি, আমাদের এই পে স্কেলের দাবির কথাগুলি সবাই তুলে ধরুন। সোহেল আহসান লিখেছেন, টাইম স্কেলের কি খবর ভাই? টাইম স্কেল না, বিষয়টা হচ্ছে 2015 সালে যখন টাইম স্কেলের গেজেট হয়েছিল, সেখানে বলা ছিল একটা বা দুইটা, একটা টাইম স্কেল, একটা সিলেকশন গ্রেড, যে নামই পেয়ে থাকেন, আপনি যদি দুইটা স্কেল পেয়ে থাকেন তাহলে আপনি আর কোনো স্কেল পাবেন না, এমনটাই লেখা ছিল 2015 সালের গেজেটে। সেটার বিরুদ্ধে কিছু কর্মচারীরা রিট করেছিল যে যারা একটা টাইম স্কেল বা একটা সিলেকশন গ্রেড, যে নামেই হোক, দুইটা যদি পেয়ে থাকে, সে যদি সেইখান থেকে একই পদে আবার 10 বছর বা 15 বছর চাকরি করে, তাহলে তিনি পুনরায় একটা উচ্চতার গ্রেড পাবেন, এমনটাই এই রিটে যেটা বলা হয়েছে। অর্থাৎ আপনারা যারা এই পর্যন্ত একটা বা দুইটা টাইম স্কেল পেয়েছেন 2015 সালের পর থেকে বা 2015 সালের আগে, যারা একটা টাইম স্কেল এবং একটা সিলেকশন গ্রেড অথবা দুইটা টাইম স্কেল পেয়েছেন, দুইটা টাইম স্কেল পাওয়ার পর আপনি একই পদে যদি 10 বছর বা 12 বছর বা 15 বছর চাকরি করে থাকেন, তাহলে আপনি একটা উচ্চতর গ্রেড পাবেন এই উচ্চতর এই আপিল বিভাগের রায় অনুযায়ী। এটাই হচ্ছে মূল কথা। যেমন ধরুন, আমি একটা টাইম স্কেল পেয়েছি, একটা সিলেকশন গ্রেড পেয়েছি। আমি লাস্ট টাইম স্কেল যেটা পেয়েছি সেটা হলো 2013 সালে। 2013 সালের পর থেকে আজকে 2026 সাল, মানে 13 বছর আমি একই পদে চাকরি করতেছি। তাহলে এখন যদি এই রায়টা গেজেট আকারে বের হয়, তাহলে হয়তো আমি একটা উচ্চতর গ্রেড পাবো, কেননা আমি 13 বছর আগে একটা টাইম স্কেল পেয়েছি এবং একটা সিলেকশন গ্রেড পেয়েছি। এখন আপনারা যারা 2 বছর, 3 বছর, 4 বছর আগে আপনাদের গ্রেড পরিবর্তন হয়েছে বা পদোন্নতি হয়েছে, এই বিষয়টা আসলে তাদের জন্য নয়, জিনিসটা আগে বুঝতে হবে। যারা ইতিপূর্বে একটা টাইম স্কেল পেয়েছেন তারা তো আর পাবেনি, আর যারা একটা টাইম স্কেল বা দুইটা টাইম স্কেল পেয়েছেন বা একটা উচ্চতর গ্রেড পেয়েছেন বা একটা টাইম স্কেল একটা উচ্চতর গ্রেড পেয়েছেন, এখন পাওয়ার পরে আপনি আবার ওই একই পদে যদি 10 বছরের উপরে চাকরি করেন, তাহলে আপনি আর একটা উচ্চতর গ্রেড পাবেন। এই বিষয়টাই হচ্ছে, এটাই হলো মূল কথা। এখন আপনি যদি মনে করেন যে না, আপনি গত বছরে একটা উচ্চতর গ্রেড পেয়েছেন, এখন আবার আপনি যদি পেতে চান, তাহলে আপনাকে ওই নির্দিষ্ট সময় অতিক্রম করতে হবে। ইশরাত জাহান তমা লিখেছেন, মাঠে নামতে হবে বইন। এই সময় আপনি মাঠে নামলে আগে আপনার চাকরিটা যাবে, কারণ এইটা ওই তত্ত্বাবধায়ক সরকার না, এটা অন্তর্বর্তীকালীন সরকার না, এটা নির্বাচিত সরকার, গণতান্ত্রিক সরকার, এখনো বসে নাই, 1 মাস হয় নাই। এই মুহূর্তে যদি আপনারা রাস্তায় নামেন, তাহলে যারা রাস্তায় নামবে তাদের নির্ঘাত তাদের চাকরি যাবে। এখন আপনি যদি মনে করেন যে না, আপনি চাকরি গেলে আপনি চলতে পারবেন, আপনার পে স্কেল দরকার আগে না চাকরিটা টিকে থাকা জরুরি আগে? বলেন, আমাদের আগে চাকরিটা থাকা দরকার। চাকরিটাই যদি না থাকে, তাহলে পে স্কেল দিয়ে কি হবে? সব সময় হঠকারী সিদ্ধান্ত নেওয়া যায় না, মাঠে আন্দোলন দেওয়ার একটা সময় আছে। আমরা জুনের বাজেটটা দেখব, সেই বাজেটে যদি সরকার আমাদের পে স্কেলের কথা না লিখে, পে স্কেলের জন্য বরাদ্দ না রাখে, দেন আমরা মাঠে নামার জন্য আমরা চিন্তা করব। কিন্তু এখন এই মুহূর্তে মাঠে নামার পরিকল্পনা করাটা বোকামি হবে, কারণ এটা সরকার ভালো চোখে দেখবে না। আমরা এর আগ পর্যন্ত আমাদের দাবির কথাগুলি কূটনীতিকভাবে যোগাযোগ করে, এমপি, মন্ত্রী, মিনিস্টার যারা আছেন তাদের সাথে যোগাযোগ করে আমাদের দাবির কথাগুলি উত্থাপন করতে হবে। সোশ্যাল মিডিয়ায়, সামাজিক যোগাযোগ মাধ্যমে আমাদের দাবির কথাগুলি উত্থাপন করতে হবে। স্মারকলিপি আকারে আমাদের দাবির কথাগুলি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরতে হবে। এই কার্যক্রমগুলি আপাতত করতে হবে, কিংবা সভা, সেমিনার। আপনি যে কোনো জেলায়, আমরা ঈদের পরে
যারা বিভিন্ন জেলায় আছেন, বিভিন্ন জেলায় যারা নেতৃবৃন্দ আছেন, সবাইকে আমরা বলবো বাংলাদেশ সরকারি কর্মকর্তা কর্মচারী কল্যাণ সমিতির উদ্যোগে আগামী ঈদ পরবর্তী সময় আপনারা বিভিন্ন জেলা উপজেলায় প্রতিনিধি সমাবেশের আহ্বান করেন, আমাদেরকে দাওয়াত দেন, আমরা সেখানে উপস্থিত থাকব। তারপরে সেখানে আপনারা প্রতিনিধি সমাবেশ করেন এবং পে স্কেল বাস্তবায়ন শীর্ষক আলোচনা করেন, প্রতিনিধি সমাবেশ করেন। সেই সমাবেশের মাধ্যমে আমাদের দাবির কথাগুলি আমরা সরকারের নজরে আনার চেষ্টা করব, সরকারের সামনে তুলে ধরার চেষ্টা করব। এখন রোজার মাস, দেখলাম যে মাত্র 250 মানুষ লাইভে আছেন। এই 250 মানুষ যদি লাইভে থাকেন, এই 250 মানুষ যদি লাইভটা শেয়ার করেন, তাও কিন্তু অনেক অনেক শেয়ার হয়। আমি জানি না আপনারা কে কে লাইভটা শেয়ার করেছেন। ইসমতারা লিখেছেন, মাননীয় প্রধানমন্ত্রী মহোদয়, আমাদের জন্য বাজেট বরাদ্দ রাখুন দয়া করে, আমাদের প্রতি সদয় হন, আমাদের অনুরোধ রাখুন দয়া করে, ধন্যবাদ। হোসাইন আহমেদ লিখেছেন, পে স্কেল হবে আরো 5 বছর পরে, এই সরকার মেয়াদ শেষ হলে। জানি না আপনার কথাটা কতটুকু ঠিক। এমনি জাহিদ লিখেছেন, আমাদের কথা কেউ শুনবে না ভাই, কারণ যারা শোনার কথা তারা কোটি কোটি টাকার মালিক, তাদের কোনো অভাব নেই। সেটা তো আমরা জানি, এটা তো একটা চিরাচরিত কথা। যারা ক্ষমতায় বসে তাদের আসলে অভাব নেই, কিন্তু তাই বলে আমাদের দাবি থামিয়ে রাখতে চলবে না। আমাদের দাবির কথা তুলে ধরতে হবে। যারা আপনারা আছেন সবাই বেশি বেশি করে লাইভটা একটু শেয়ার করেন। মাত্র 114 জনে লাইভটা শেয়ার করেছেন, মাত্র 114 জনে লাইভটা শেয়ার করেছেন। অথচ দেখেন, অন্যান্য সময় আমরা যখন কথা বলি, রমজান মাস, এখন কিন্তু আপনারা সবাই বাসায় আছেন। রমজান মাস বলে কি দাবির কথা তোলা যাবে না? আপনারা আগের চাইতে আপনাদেরকে অ্যাক্টিভ হতে হবে। আপনারা যদি অ্যাক্টিভ না হন, আপনারা যদি সবাই ঝিমিয়ে পড়েন, তাহলে আমাদের করার কিছুই থাকবে না, আমাদের একার পক্ষে কিছু করা যাবে না। হাসিনা চৌধুরী লিখেছেন, সম্মানিত মালেক সাহেব, পে স্কেল যেন জানুয়ারি 26 হতে কার্যকর হয়। অবশ্যই আমাদের দাবি জানুয়ারি 26 থেকে কার্যকর করার, কারণ সরকার বাজেট যখনই রাখুক, আমরা ব্যাকডেটে, আমরা পিছন থেকে জানুয়ারি 26 থেকে আমরা পে স্কেলের আমরা বাস্তবায়ন চাই। আমরা কি করে মাননীয় প্রধানমন্ত্রীকে বোঝালে আমাদের সমস্যাগুলো বুঝতে পারবে? হে আল্লাহ, আমাদের সাহায্য করুন। সোনিয়া বেগম লিখেছেন। ইয়াকুব আলী রাসেল লিখেছেন, এককের বৈঠকে নাকি পে স্কেলের ব্যাপারে আলোচনা হয়েছে, এ ব্যাপারে কিছু জানেন কি? একেকের না, একনেক বলে, একনেক সবাই পে স্কেলের ব্যাপারে আলোচনা হয়েছে কিনা আমরা এরকম কোনো কথা এখনো শুনতে পাইনি। না শুনে আন্তাজে কোনো কথা আমি বলতে চাই না। এমডি রেজা আবেদিন লিখেছেন, বাস্তব কথা বলেছেন। মন্ত্রী এমপিরা কি বলছে? মন্ত্রী এমপিরা যাদের সাথে দেখা করেছি, দেখুন আমরা স্বাস্থ্যমন্ত্রীর সাথে দেখা করেছি, তারপরে জুনায়েদ সাকি প্রতিমন্ত্রী, অর্থ প্রতিমন্ত্রী যিনি ছিলেন, তার সাথে দেখা করেছি। আমাদের আগে যারা কথা বলেছিলেন, বিপি নূর প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রীর সাথে দেখা করেছি, চিফ হুইপ মহোদয়ের সাথে দেখা করেছি, আরো অনেক মন্ত্রী এমপির সাথে আমরা দেখা করেছি। তারা সবাই আশ্বাস দিয়েছেন যে না, আমরা দাবির কথাগুলি তুলে ধরার চেষ্টা করব। কি বলবো ভাই, আমাদের কষ্টের কথা, এখন আল্লাহ ছাড়া কেউ নাই। অনন্যা রদসী লিখেছেন, ভাই আমার স্বামী একজন নৌবাহিনী কর্মকর্তা। আমরা যে পরিবারে কতটা অসহায় আছি তা সরকার বা সাধারণ জনগণ কাউকে বোঝাতে পারবো না। ঋণ সমিতি কিস্তি নিতে নিতে এমন পর্যায়ে পৌঁছে গেছি, রিটায়ার্ডের টাকাটাও হয়তো ঘরে আসবে না, আর বেতন তো আসেই না। দেখুন, এই যে অনন্যা একটা কমেন্ট করেছে, একজন নৌবাহিনীর কর্মকর্তা, তাদের যদি এই অবস্থা হয়, তাহলে সাধারণ যারা নিম্ন গ্রেডের কর্মচারী, তাদের কি অবস্থা?